হাদীকে হত্যা জামায়াত বিএনপির চাল হতে পারে, অভিযুক্ত ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে 12 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত। আগামী 2 এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় ফয়সাল খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন, আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামায়াত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি করছেন, বাংলাদেশে যে এত হাদি হচ্ছে, সে তো আসলে জঙ্গি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করলে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার কথাই পুরোপুরি অস্বীকার করেন। ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে আগেই 14 ফরেনার্স আইনে মামলা দায়ের করা ছিল। রোববার নতুন করে অন্য একটি মামলায় আনলফুল অ্যাক্টিভিটিস আইন বা ইউএপিএ আইনের 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার সকালে 2 আসামিকে উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের কারাগারে নিয়ে জেরা করার আবেদন জানায়। আদালত তাকে সম্মতি দেন। প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন 14 দিনের পুলিশ রিমান্ডে ছিল। এদিকে আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদী হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি।